ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, মসজিদ আল্লাহর, সেজদা আল্লাহর। সূরা জিনে আল্লাহ বলছেন ফালা তাদউ, সুতরাং সেজদা হবে আল্লাহর। একটি বিষয় হয়ে গেল, মসজিদ যখন আল্লাহর, সেজদার জায়গা আল্লাহর, তখন আল্লাহরই সেজদা হবে। এটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এবং সেজদায় দোয়া করলে সেজদা প্লাস দোয়া, এতে সবচেয়ে বেশি দোয়া কবুলের চান্স থাকে। হাদিস এই জন্য রয়েছে সেজদা সবচেয়ে বেশি কাছে আল্লাহর চলে গেছেন আপনি, আর তার সাথে সবচাইতে ফলপ্রসূ আপনি মাধ্যম, সেটা হচ্ছে দোয়া, আল্লাহকে ডাকার জন্য। দুটো যদি করেন তো দোয়া কবুলের বড়ই চান্স রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ মুসলিমের, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা সবচেয়ে কাছাকাছি হয়ে যায় রবের, আল্লাহর, যখন সিজদায় লুটিয়ে পড়ে। এত সুন্দর কপাল, এত সুন্দর চেহারা, এত সুন্দর মুখমণ্ডল, এটা চিন্তা করছে না যেখানে ধুলো আছে, তো ময়লা আছে, তো বালি আছে, আমি আমার মাথাটিকে কি করে তারপরে একেবারে ঝুঁকিয়ে দেওয়া, সবচেয়ে শ্রেষ্ঠ অঙ্গটিকে একেবারে মাটিতে লুটিয়ে দেওয়া, এটা অহংকারী দ্বারা সম্ভব নয়, এটা দুর্বল ইমানওয়ালার দ্বারা সম্ভব নয়, এই জন্য আধা নামাজি তারা। হ্যাঁ, এটা নাস্তিক দ্বারা সম্ভব নয়, এটা মুশরিক দ্বারা। শুধু আল্লাহকে ডাকা সম্ভব, মুশরিক আল্লাহকে ডাকে, অন্য কাউকে ডাকে, আল্লাহকে সিজদা করে অন্য কাউকে মনে। সেজদার অবস্থায় দোয়া, ফাজতাহিদু ফিদ দোয়া, নবী বলছেন, সুতরাং দোয়াই তুমি কঠোর পরিশ্রম করো, চেষ্টা করে দোয়া করো, মন লাগিয়ে দোয়া করতে হবে, অন্তর থেকে দোয়া করতে হবে। ফাকামিনুন আইয়ুস্তাজাবা লাকুম, আশা করা যায় তোমাদের দোয়া সেজদাতে কবুল হবে। কে বলছেন? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বয়ং আল্লাহ দোয়ার জন্য ডাক দিচ্ছেন। আয়াতটা শেষ হয়নি তো সূরা জিনের, মসজিদ আল্লাহর মানে সেজদা আল্লাহর, সুতরাং ফালা তাদউ মা আল্লাহি আহাদ, আল্লাহর সাথে আর কাউকে ডেকো না, আর কারো কাছে দোয়া করিও না, কাউকে আহ্বান করিও না, বাবা গো উদ্ধার করো। হিন্দুরা মাকে ডাকে মা কালী, মা দুর্গা, মা লক্ষ্মী, আর এক শ্রেণী কথিত ভারতীয় মুসলিমরা ডাকে বাবাকে, বাবা জিলানি, বাবা চিস্তি, খাজা বাবা, অমুক বাবা। না না, বাবাও নাই, মাও নেই, রব আছেন আমার, রব দোয়া শোনার জন্য আছে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ স্বয়ং বলছেন সূরা গাফির, যার অপর নাম সূরা মুমিন, আয়াত নম্বর 60, ওয়া কালা রাব্বুকুম, তোমাদের রব স্বয়ং আল্লাহ বলছেন। এত গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ নিজেই ঘোষণা করছেন তার কোরআনে, উদউনি, আমার কাছে দোয়া করো, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, তোমাদের ডাকে সাড়া দেব, তোমাদের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ, ওয়াদা, ডাক, আমার ওয়াদা, প্রতিশ্রুতি আল্লাহ। আল্লাহ ওয়াদা খেলাফি করেন না, আমাদের মতো না। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ কখনো ওয়াদার বার খেলাফ করেন না। ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা দোয়ার মতো গুরুত্বপূর্ণ ইবাদতের ক্ষেত্রে অহংকার দেখায়, দোয়া করে না, ধার ধারে না, অভাব আছে, কোনো অভাব নেই, যথেষ্ট পয়সা আছে, যথেষ্ট দাপট আছে, ক্ষমতা আছে, হ্যাঁ, দুনিয়ার সামগ্রী আছে, কোনো চিন্তা নেই, এরা অহংকারী। যারা অহংকার করে দোয়া করতে, তারা লাঞ্ছিত, অপদস্থ হয়ে জাহান্নামে প্রবেশ করবে, আল্লাহ বলছে। সুতরাং দোয়া করুন রবের কাছে, দিন দুনিয়ার জন্য, জান্নাতের জন্য। আল্লাহ জান্নাত যেন দান করেন আমাদেরকে, জান্নাতি হিসেবে আল্লাহ কবুল করেন। সবচেয়ে বড় দোয়া, জাহান্নাম থেকে রক্ষা করে। 3 বার করে যদি জান্নাত চান, আল্লাহ জান্নাত দেবেন। 3 বার করে খালেস অন্তর থেকে জাহান্নাম থেকে যদি পানাহ চান, আশ্রয় চান, তো আল্লাহ আশ্রয় দান করবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। তার সাথে দুনিয়া চান, দিন চান, সব চান। সূরা বাকারা 186 আল্লাহ বলছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, হে নবী, যদি আমার বান্দারা তোমাকে জিজ্ঞাসা করে, সাহাবীরা, যে আমি কাছে না দূরে, চিল্লা ডাকবো না আস্তে ডাকবো, বলো আমি কাছে। আল্লাহ অত্যন্ত কাছে, আল্লাহকে আস্তে ডাকলি, কিন্তু জবানটা উচ্চারণ করে ডাকেন, এটা হচ্ছে উত্তম সবচাইতে। অন্তরের কথাটি জবান দ্বারা, কথার দ্বারা প্রকাশ করেন রবের সামনে আপনি, আল্লাহ এটা পছন্দ করেন। ফাইন্নী করিব উজিবু দাওয়াতা ইযা দান, বান্দা যখন দোয়া করে তখন সেই বান্দার দোয়া, দোয়াকারীর দোয়া আমি শুনে থাকি, কবুল করে থাকি, ডাকে সাড়া দিয়ে থাকি। ফালিয়াস্তাজিবু লি, কিন্তু দোয়া কবুলের জন্য শর্তের দিকে আল্লাহ ইঙ্গিত করছেন, তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। কথাটি ভালো করে মনে রাখবেন আমার, কিন্তু আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন, কিন্তু আল্লাহর ডাকে যেন আমরা সাড়া দিই। হ্যাঁ, বুঝছেন তো? আল্লাহর ডাক কি? আল্লাহর ডাক ওই যে মুয়াজ্জিন ডাকছে, আজান দিচ্ছে, ইকামত হচ্ছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, তোমাদের সফলতা কামিয়াবির জন্য এসো। হ্যাঁ, তখন আসতে হবে। আমি ডাক দিয়েছি, আকিমুস সালাহ, নামাজ পড়ো, ওয়াতুজ যাকাত, যাকাত দাও, রমজান মাসে রোজা করতে বা আলিকুল সাহেব ফরজ করা হয়েছে, এগুলো আল্লাহর ডাক। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের কাছে যেও না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, কেউ কাউকে খুন করিও না, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, হালাল হারাম
যা আল্লাহর ডাক, কোরআনে কারীম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ডাক, সে আহ্বানে ফালিয়াস্তাজিবুলি, আমার ডাকে যেন সাড়া দেয়, আমার রাসূলের ডাকে যেন সাড়া দেয়, কোরআন সুন্নাহর আহ্বানে যেন সাড়া দেয়।